হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা, দেশকে স্থায়ী সংকটে ফেলছে সরকার, এরকমটা কিন্তু জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করার সংসদ হিসেবে আখ্যায়িত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন যে সাংবাদিকভাবে এবং সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলা হচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর হাতিরপুরে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় এ কথা কিন্তু বলেন মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণহতি আন্দোলনের সমান এবং প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্ব সবাই ভাষণ রাখেন এবং বক্তৃতা করেন এবং বক্তৃতা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুর ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার এবং আন্দোলনের প্রধান সহায়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক সাইদ উদ্দিন মোহাম্মদ কিন্তু স্বপন কিন্তু এইসব কথা কিন্তু তিনি বলেন। এবং সবাই গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পরে 30শে জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করার সংসদ। সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলেছে। ডামি নির্বাচন ও ডামি সংসদের প্রতিবাদে যখন বিরোধী দলগুলো প্রতিবাদ মিছিল করেছে, এক অজানা আশঙ্কায় রাষ্ট্রের দিক থেকে বাধা দেওয়া হয়েছে। গতকাল বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা করা হয়েছে, আটক করা হয়েছে ও কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তারা পুলিশি হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতারা বলেন সরকারের দুর্নীতি, লুটপাতে ব্যাংকগুলো খালি নিঃস্ব করে ফেলা হয়েছে। সংকট উত্তরণের জন্য এখন টাকা ছাপিয়ে ব্যাংককে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে অবধারিতভাবেই লুটের আয়োজন হবে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর মূল্য মানুষের নাগালে বাইরে চলে গেছে। আসন্ন রমজান মাস উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম ইতিমধ্যেই বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। সবাই আর উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া এবং সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া প্রমুখরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সমুদ্র এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।